বাংলাদেশে এই ঘটনা দিয়ে শুরু হয়েছিল খুনের রাজনীতি সেই সময়ে। এরপরে এটা এসে শেষ হয়েছে 24 এবং তার রেশ উসমান হাদি পর্যন্ত অব্যাহত ছিল। এই মানুষগুলোর ত্যাগ এবং কুরবানির কারণে আজকে বোধহয় এখানে দাঁড়াতে পারলাম, কথা বলতে পারছি, নিজের অনুভূতিটুকু অন্তত প্রকাশ করার সুযোগ পাচ্ছি। খুবই তৃপ্ত হতাম, কৃতজ্ঞ হতাম যদি এই শহীদ পরিবারগুলার ভাঙ্গা বুকের ভিতর থেকে বের হয়ে আসা দুই একটি কথা মন ভরে শুনতে পারতাম। রমজানের দিন হওয়ার কারণে সময়ের সীমাবদ্ধতায় সম্ভবত আয়োজকরা এই সুযোগ দিতে পারেনি, অথবা আমরা এই সুযোগ নিতে পারিনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের মনের কথাগুলা আল্লাহ যেন শোনার এবং বুঝার সুযোগ আমাদেরকে দান করে। আমরা তাদেরকে কথা দিচ্ছি, সরকার বিচার ব্যবস্থা কি করবে না করবে সেটা আমরা দেখব, কিন্তু আমরা আপনাদেরকে আমাদের পরিবারের অবিভাজ্য অংশ মনে করি, আনসেপারেবল। আপনাদেরকে কখনো আমরা আমাদের হৃদয় থেকে সেপারেট করতে পারবো না। তারা আমাদেরকে ঋণী করে গিয়েছেন, তারা দেশের জন্য কমিটেড ছিলেন, জাতির দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করেছিলেন। গর্বের বাহিনীকে দুর্বল করার জন্য এ ছিল এক গভীর ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র উপলব্ধি করি এবং আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ দিলে তার সঠিক প্রতিকার করব ইনশাআল্লাহ।